একসময় মানুষের বিনোদনের প্রধান আকর্ষণ ছিল সার্কাস খেলা, যার মাধ্যমে মানুষ নির্মল আনন্দ উপভোগ ও চিত্তাকর্ষক বিষয়াবলী সম্পর্কে অবগত হতেন। বাংলাদেশে প্রথম সার্কাস দল গঠিত হয় 1905 সালে। সার্কাসের প্যান্ডেলে শিল্পীদের হাসি খুশি মনে হলেও বর্তমানে বাস্তব জীবনটা তার চেয়েও কঠিন তাদের, যাদের নেই কোনো আর্থিক সচ্ছলতা, নেই সামাজিক মর্যাদা, অভাব অনটনে দিন কাটছে এখন সার্কাস শিল্পীদের। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদন। বড় আমি হবো একটা শিপের ক্যাপ্টেন করব তো, কিন্তু মা স্কুলে দেখ তাহলেই তো করতে পারি। মাত্র 9 বছর বয়সী শিশু সার্কাস শিল্পী জোনায়েদ পরিবারের সাথে তার জীবনও বাধা পড়েছে সার্কাসের প্যান্ডেলের তাঁবুতে। সে স্বপ্ন দেখে বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হবে, কিন্তু ইচ্ছে থাকলেও শুরু করতে পারেনি এখনো স্কুল জীবন। জীবিকার প্রয়োজনে কখনো সে সার্কাস প্যান্ডেলের 80 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ে, আবার কখনো ছোট তালাবদ্ধ ড্রামের ভিতরে গড়িয়ে চলে। প্রতি মুহূর্তেই ঝুঁকি নিয়ে তার জীবন গড়িয়ে চলছে এ মেলার তাঁবু থেকে ও মেলায়। এমন অসংখ্য জোনায়েদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। একসময় গ্রাম অঞ্চলে মেলা হলেই সার্কাসের কদর থাকতো সবচেয়ে বেশি, কিন্তু বর্তমানে সেদিন আর নেই তাদের। চিরকাল দর্শকদের বিনোদন দিলেও এখন সার্কাস শিল্পীদের দিন কাটছে নিদারুণ কষ্টে। আমরা এই করে খাই, কিন্তু এখন খুবই কষ্ট। আমরা তো এই সার্কাস ছাড়া অন্য কোনো কাজ জানি না, তো আমাদের ছেলে সন্তান নিয়ে আমাকে খুব সমস্যা হয়। একদিন যদি চলে, 2 দিন চলে না, 2 দিন চলে, 3 দিন চলে, আমাদের মনে করেন সংসারটা চালাতে খুব কষ্ট হয়। বিকল্প কোনো কাজে দক্ষতা না থাকায় পেশা পরিবর্তন করতে পারছেন না তারা। তাই অনিশ্চিত ভবিষ্যৎ উপেক্ষা করে কোনো রকম টিকে থাকার চেষ্টা করছেন এই মানুষগুলো। মানে চলে না ঠিক মতন, আমাদের বেতন নিয়ে খুব টানাটানি। 60-65 বছর হইলো সার্কাসের লোক আমি জড়িত, ঠিকের মতো আগের মতো চলে না। আমাদের জন্য সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে খুব ভালো হতো। সারা দেশে ছোট বড় প্রায় 50টি সার্কাসের দল রয়েছে। মালিক ও শিল্পী সদস্য সংখ্যা 7,35,000। একে ইন্টারনেটের যুগ, আবার মেলার অনুমোদন না থাকায় ঠিকমতো বসাতে পারছেন না সার্কাস। ফলে পশু পাখির খাবারের খরচ জোগাতে না পেরে সব বিক্রি করতে বাধ্য হয়েছেন সার্কাস দলগুলো। তাই জীবনমান উন্নয়নে সরকারি সহযোগিতার প্রত্যাশা এই সার্কাস মালিকের। একজনের ওসিলায় 80 জন লোক চলে, তো সেক্ষেত্রে আমাদের প্রতি আমরা সবার দিক থেকে আমরা বঞ্চিত। তো সরকার যদি সুদৃষ্টিতে আমাদের দিকে দেখে, সব দিক থেকে ঠিক থাকবে আর কি। একসময় গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল এই সার্কাস খেলা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ মেলাগুলোর আয়োজন সংকীর্ণ হয়ে যাওয়ায় জমছে না সার্কাস খেলাগুলো। ফলে এ পেশায় জড়িতদের দিন কাটছে এখন হতাশায়। তাই এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার প্রত্যাশা সার্কাস শিল্পীদের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।